ক্ষমতা মানুষকে কিভাবে বদলে দেয় সেটি বোঝার জন্য একটি পরীক্ষাই যথেষ্ট। সময়টা 1971 সাল। বাংলাদেশ তখন রক্তে লেখা এক স্বাধীনতার গল্প লিখছে। আর পৃথিবীর আরেক প্রান্তে আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ফিলিপ জিম্বার্ডো পরিকল্পনা করছে এক অদ্ভুত ও ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট, যেটি হয়ে উঠবে ক্ষমতা ও নিষ্ঠুরতার এক বাস্তব পাঠশালা। এর উদ্দেশ্য ছিল এটি বোঝা, যদি একদল মানুষ শাসক আর আরেক শ্রেণীর মানুষ শাসিত হয়, তাহলে ক্ষমতা মানুষকে কোথায় নিয়ে যায়। শুরু হয় পরীক্ষা এবং বিজ্ঞাপন দিয়ে খোঁজা হয় 70 জন ছাত্র। সেখান থেকে বাছাই করা হয় 24 জন ছাত্র। সেই সাথে তারা সুস্থ দেহের অধিকারী, মানসিকভাবে স্থিতিশীল আর নৈতিকতার আলোকপথে অবিচল প্রতীক এবং নেই কোনো অপরাধমূলক ইতিহাস। তাদেরকে 2 দলে ভাগ করা হয়। 12 জন প্রিজনার অর্থাৎ বন্দী আর 12 জন গার্ড অর্থাৎ রক্ষী। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেসমেন্টকে বানানো হয় একেবারে একটি আসল জেলখানার মতো। বন্দীদের চোখ বেঁধে আনা হয়, নাম কেড়ে নিয়ে দেওয়া হয় নম্বর। তাদের আর কোনো নাম নেই, পরিচয় নেই, আছে শুধু কয়েদি নম্বর। প্রথম 1-2 দিন সবকিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে শুরু হয় ভয়াবহ পরিবর্তন। গার্ডরা নিজেদেরকে দায়িত্ব নয়, বরং নিজেকে ক্ষমতার অধিকারী ভাবতে শুরু করে। দায়িত্বের পোশাকে ঢুকে পড়ে অহংকারের ছায়া, আর চোখের ভাষায় বাজে ক্ষমতার সুর। তারা বন্দীদের অপমান করতে থাকে, ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখে, ঘুমাতে দেয় না, তাদের মধ্যে বিভেদ তৈরি করে এবং বন্দীদের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়। বন্দীরা ভেঙে পড়ে, কেউ কাঁদে, কেউ চিৎকার করে, কেউ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। একজনকে তো মানসিক অসুস্থতার কারণে বের করেই দিতে হয়, আরেকজন অনশন শুরু করলে তাকে একা ঘরে আটকে রাখা হয়। এই সময় জ্ঞানের বাতি ঘর নিভে যায়। অধ্যাপক ফিলিপ জিম্বার্ডো নিজেও ভুলে যান যে এটি একটি গবেষণা মাত্র। তিনি হয়ে ওঠেন জেল সুপার আর গার্ডদের অত্যাচারের সময় চোখ বন্ধ করে থাকেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মাত্র 6 দিনেই গবেষণাটি বন্ধ করে দিতে হয়, যেখানে পরিকল্পনা ছিল 14 দিনের। এই ঘটনা আমাদের শেখায়, মানুষ যখন অবাধ ক্ষমতা পায় তখন মানুষকে দেয় উচ্চতা, কিন্তু সেই সঙ্গে কেড়ে নেয় তার নিচে তাকাবার চোখ। তখন সে অন্যের কষ্টে অসংবেদনশীল হয়ে ওঠে। প্রতিটি ভূমিকা মানুষকে বদলে দেয়, কখনো বন্দি করে, কখনো দানব বানায়। স্ট্যানফোর্ড প্রিজন এক্সপোর্ট আজও বিশ্বের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত সামাজিক গবেষণার একটি, যে গবেষণা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষমতা, সুযোগ আর পরিবেশ মানুষকে কতটা দ্রুত বদলে দিতে পারে।